গল্প 95 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ। কৃষি ও জমি, মাছা এই ধরনের চাষ নিয়ে কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। আজকেও ঠিক একই ধরনের চাষ নিয়ে আসছি আপনাদের সামনে। আজকে আপনাদের যা দৃশ্য ধারণ করছি, আপনারা দেখছেন কৃষি। দেখেন আমার পাশে ডাইন সাইডে যে দেখছেন, এই চাষটা দেখলে বুঝতে পারবেন যে আমি আজকে আসলে কোন কথাটা বলতে চাচ্ছি। আর এদিকে বাউ সাইডে দেখছেন জাংলা ভর্তি ফল। দেখেন যদি পাশ থেকে দেখায়, একদম জাংলা ভর্তি ফল। এদিকে নতুন সবে ফল আসছে, এই যে দেখেন চারোদিকেই ফল। আসল কথাটা হলো বর্তমান সময় ঝড় বৃষ্টি, তুফান এই ধরনের মানে অকাল সময়ে যে ঝড় বৃষ্টি আসে সেই সময়, আর সেই সময়ে মানুষের এই জাংলা বা মাছাগুলো ভেঙে একদম চুরমার করে দিছে। মানুষের স্বপ্ন একদম মাটির সাথে মিশে গেছে। ঠিক সেই ভিডিওই ফুটেজটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখেন এত সুন্দর ফল যখন আপনার এইভাবে মাটির সাথে মিশে যায়, এই দেখেন পাশের জমিতে মাটির সাথে মিশে গেছে। আসলে 2 দিন আগে আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়। ঝড় বৃষ্টির ফলে আমাদের এখানকার যারা কৃষক আছেন, যারা এই ধরনের মাছা পদ্ধতিতে চাষ করেন, তাদের এই ভোল, শসা, ঝিঙা এই ধরনের নানান ধরনের চাষ জমি একদম জাংলা বা মাছা ভেঙে এই অবস্থা। যাই হোক, আমাদের সাথে এই মাছার মালিক অর্থাৎ কৃষক ভাই আছেন, তেনার সাথেও কথা বলবো। যাই হোক, আমাদের সাথে আমাদের কৃষক ভাই আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, বর্তমানে আগে আপনার পরিচয়টা নিয়ে নেই, আপনার পরিচয়টা যদি একটু দেন। আমার নাম হলো নূর জামাল শেখ, গাঁও ঝাউগড়া একমখণ্ড, পোস্ট অফিস বাজারেলগা, পিএস জুইগুবা, ডিস্ট্রিক্ট বঙ্গাইগাঁও। আমরা হলাম ধুবড়ী জেলার লোক, এনারা বঙ্গাইগাঁও জেলার লোক। মানে আমরা একটা জেলা অতিক্রম করে এখানে আসছি এই যে ভিডিওটা ধারণ করতে। তো ভাইজান সুন্দর কিন্তু জাংলা দিয়েছে, কিন্তু পাশের জমিতে এই অবস্থা। তো এই যে এটা কিভাবে হলো? এটা মনে করেন জোয়ারাত্রে 6টা 20-30 মিনিট এরকম টাইমে সন্ধ্যায় অচজ্ঞাত আপনার বৃষ্টি আর বাতাস আইসে, হাওয়া বাতাস আইসে একদম তছনছ দেন প্রমাণ সামনেই। হ্যাঁ, দেখছি প্রমাণ ওইদিকেও দেখেন একদম চারদিকে। তাতে চারদিকেই মনে করেন যে দেয়। আমি যেটুক জানি আপনাদের গ্রামে আপনার কৃষি অর্থাৎ এই যে শাকসবজির কৃষিটা বেশি, তাতে আপনাদের এখানে কত ভাগ জমি এই ধরনের অনিষ্ট হয়েছে? মনে করেন আমগরে তো এই গ্রাম হলো এই যে শাকসবজি খেতে বিতিরি এর ইনকামই এর উপরে। এখন এখানে আপনার 100 ভাগের কত ভাগ আপনি মানে নষ্ট হয়েছে বলে ভাবতেছেন? 100 ভাগের ভিতরে ধরেন 60 থেকে 70 ভাগ। দেখছেন বন্ধুরা, তাহলে আপনারাই বুঝতে পারছেন। এই জানলাটা দেখেন, এটা এইদিকে ঠিক আছে, এইদিকে নাই। এই যে সামনে দেখেন, সামনের দিকে নষ্ট হয়েছে। তো 100 জনের ভিতরে যদি আপনার 70 জনেরই জাংলা বা মাছা নষ্ট হয়েছে, এই কথাটা কিন্তু খুব বেদনাদায়ক। কারণ এই দেখেন এদিকে ঠিক আছে, এদিকে একদম পুরো এদিকে দেখেন অসময়ের ঝড় বৃষ্টিতে এইভাবে অনিষ্ট করেছেন। যিনি কৃষক ভাই, তেনার ধৈর্য কিন্তু খুব প্রখর। এত সুন্দর জাংলি যখন এইভাবে চোখের সামনে ভেসে যায় বা মাটিতে ধুলার সাথে মিশে যায়, তখন কিন্তু মানুষ ভেঙে পড়বে। কারণ আমরাই দেখে এই জায়গাতে বুঝতে পারছি যে এই জাংলার অবস্থা কি। এখানে প্রচুর টাকা ব্যয় হয়েছে। তো এখানে কীরকম টাকা ব্যয় হয়েছে সেটা অল্প হিসাব নেই। ভাইজান, এখানে যে আপনি আবাদ করছেন, বিঘা প্রতি কত টাকা ব্যয় হয়েছে? বিঘা প্রতি মনে করেন যে ক্যামেরার দিকে দেখে বলে ভালো।
বিঘে প্রতি মনে করেন যে আপনার এগুলো তো বাঁশ তো সব কিনতে লাগে, বাঁশ সুতলি কামলা জামলা হাবি যাবি 45,000 50,000 এরকম খরচা যায়। বিঘা প্রতি 40 থেকে 45,000 খরচে যায়। খরচা জায়গা কামলা জামলা দিয়ে। হ্যাঁ, কামলা টামলা দিয়ে। হ্যাঁ, বাঁশের ভিতরে কিরকম খরচ? বাসার ভিতরে বিঘেতে ধরেন তাও 20-22,000 টাকা 20-22,000। লেগে যায়। এখানে কি 25,000 উপকরণ লেগে দিয়ে যায়। আপনি জাংলাটা সাজান? মানে কি বস্তু দিয়ে বানান? এগুলো ধরেন এই যে বাঁশ তো লাগবে, হুম, বাঁশ তো বাঁশ বাঁধার পর আপনার সুতলি টানাতে লাগবে। এই সুতলি লাগানি আছে, সুতলি দিয়ে জালের মতন করে দিতে হয়। এই জালের মতন করে দেওয়া হয়, জালের মতন আছে না দেখেন না, হ্যাঁ, জাংলা। এই গাছগুলো তো লাইন করে লাগানো লাগবো, লাইন করে লাগাই ও ও সুতলিতে বাঁধতে বাঁধতে এই সুতলি উপরে উঠাতে লাগে। তো এই জাংলাটা ভেঙে একদম মাটির সাথে লাগছে। এখন এই যে এখানে দেখছি প্রচুর ফলন, তাই না? হ্যাঁ, একদম দেখেন না এই যে ফলন হ্যাঁ, আছে, এই যে ফলন দেখছি চারদিকে। দেখেন, দেখলে বুঝতে পারবেন চারদিকে ফলন। এই ফলনগুলা এখানে কি আরো ফলবে, না এইভাবে নষ্ট হয়ে যাবে? এখন তো ধরেন আগে যেমন 10 ভাগ, এখন 10 ভাগের ভিতরে 8 ভাগ হয়তো নষ্ট হবে, 2 ভাগ হয়তো থাকবে এরকম। এর ভিতরে আরো তো ফল ধরবে না এখন। এই গাছে ফল ধরবে না। এখন তো না মেডিসিন মারতে পারবেন না, কিছু মারতে পারবেন না, শেষ বাহাদুরি। এই গাছের থেকে কি কিছু ফল বিক্রি করছেন? কেবলই শুরু হয়েছে বিক্রি করা। কেবল শুরু হয়েছে। হ্যাঁ। তাহলে আমরা একটা কথাই বলতে পারি, বিঘা প্রতি আপনার 40 থেকে 45,000 টাকা বেকার সাথে আপনার কষ্ট, হ্যাঁ, তাই তাই বলতে পারি। ওইটাই আর দেখছেন কি বন্ধুরা, সবে মাত্র স্বপ্ন পূরণের দিকে চলছিল, সেই সময়ে অজানা এক ঝড়ে আসে এইভাবেই ধুলারসাৎ করে দিছেন কৃষকের আশা আকাঙ্ক্ষা। যাই হোক বন্ধুরা, আমরা নানান ধরনের কথাই পুজ করলাম বা জিজ্ঞাসা করলাম। এখান থেকে বুঝতে পারলাম যে কৃষক ভাই এই বছর বিফল হয়েছেন তেনার জাংলা বা মাছাতে। এই যে জাংলা মাছা দিছিলেন, কত টাকা আয়ের স্বপ্ন দেখছিলেন? মনে হয় বিঘে প্রতি তাও আমরা ভাবি খরচা বর্চা ধরেন 50,000 টাকা বাদ দেন, 80,000 90,000 1 লাখ টাকা বিক্রি 1 লাখ উঠে। টাকা বিক্রি হয়। বিক্রি আর হয়। এই বছর আপনারা ধরা খাইলেন। এবার ধরা খাইলাম। ধরা খাইলেন। হ্যাঁ, এবার ফাঁসি ভেঙে গেল। ফাঁস ফাঁস ফল ভেঙে। দেখেন না কিরকম ফল আসছে, কেবলই ফল আসে, এই ফল দেখেন, হ্যাঁ, সবে আপনি ফল আসছে দেখছি। এই ফলগুলো দেখেন। আপনি কেবলই কি এখানে সরকারিভাবে কোনো পদক্ষেপ নেয়? সরকারি ভাবে তো আজ পর্যন্ত আমরা 1 টাকার কোনো পদক্ষেপ পাই নাই, কোনো ইয়ে নাই। এদিন কেবল খালি ফল আসতেছে। আর হ্যাঁ। সারের যা মূল্য এর তো ধারণার বাইরে। আমরা খালি সারের ভিতরে কম দামে তো এরিয়াটাই পাই, ডিএপি তো অনেক সারের দাম। দামও সরকারের যদি কিছু কৃষকের জন্য অল্প সাবসিডি করে তাহলে তো কৃষকের অল্প আরাম পায়, আরাম ভালো পায়। পায়। এখানে না। দেখছি ফলও প্রচুর ফল। আপনি যেদিকে দেখি এদিকে দেন এই কেবল ফল আসতেছে। এই ধরনেরই ফল। তো ওই জাংলা যেটা ভাঙছে ওটা তো ওটা তো ওটা এটা তো তো আজকে সকালে উঠাইছে কিছু, হুম, আজকে সকালে কিছু নিয়ে বিক্রি করে বিক্রি দিলাম করছেন। বাজারে। আজকে কত টাকার বিক্রি করছেন? আজকে বেশি করে নাই, অল্পই করছি, 900,000 টাকা মানে খালি অল্প কটা নিয়ে গেছি, যেগুলো না কাটলে হয় না ওগুলো নিয়ে গেছি। এই বছর আপনার দুর্যোগটা দেখতে আমরা নিজের চোখে দেখছি। প্রতি বছর এই ধরনের ঝড় বৃষ্টির সম্মুখীন হলে আপনারা এই ধরনের কি জাংলা ভাঙে, না এই বছরে এইরকম ধরনের না, ঝড় দুর্যোগ বৃষ্টি হচ্ছে? হইলে তো ভাঙে। ঝড় বৃষ্টির বেশিরভাগ বাতাস হয়, তাহলে ভাঙে। কিন্তু এই বছরটা বেশি ভাগ হয়েছে। আমরা এই বছর বেশি ক্ষতি প্রত্যেক হয়েছে। বছর ঝড় বৃষ্টির সম্মুখীন হই। যেমন আগের বছর, তার আগের বছর, মানে 2 বছর আগে যেমন উড়িষ্যা বেঙ্গলে আপনার ঝড় বৃষ্টিতে প্রচুর ক্ষতি করছেন, তেমনি এই বছরের সামান্য একটা ঝড় বৃষ্টি আমাদের কৃষক ভাইদের যেইভাবে হারাশাস্তি করছেন, দেখেই আপনারা বুঝতে পারছেন যে কোন ধরনের হারাশাস্তি হয়েছে। এখানে যেখানে আমরা লাভের অংশ বিছরাই, সেই জায়গাতে আমরা কিন্তু এখন কোনো লাভ পাচ্ছি না। যাই হোক বন্ধুরা, কৃষক ভাই যিনি আছেন, ভাই আমাদের ভালো একটা ভিডিও ধারণ করালো। এখান থেকে তেনার দুঃখের সাথে আমরাও সমভাগী হলাম। তো ভাই আজকের জন্য এখান থেকে বিদায় টানছি। তো দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। ভাইয়ের থেকে বিদায় নিয়েই আজকের ভিডিওটা এখান থেকেই ইতি টানছি।